নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের নাম শুভদীপ চট্টোপাধ্যায় ব্লগিং। এই ভিডিওটা করতে চলেছে আজ থেকে প্রায় কিছুদিন আগে। তো কিছুদিন আগে জগদ্ধাত্রী, এবছর যে জগদ্ধাত্রী পুজো হয়েছিল সে জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো জগদ্ধাত্রী পুজো শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই, যে এই প্রত্যেকবারের মতো প্রত্যেক 1-2 বছরের মতো এবছরও আমি আমার মা আর আমার বন্ধুর সাথে চন্দননগর, মানকুণ্ডু আর চন্দননগর দু জায়গায় মিলিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছিলাম। তো বন্ধুরা, আমার বন্ধু রনক ঘোষ, আমার স্কুলের বন্ধু রনক ঘোষ, সে আমায় বলেছিল তাড়াতাড়ি আসতে। তো আমি দুপুরবেলা ভাত খেয়ে আমি আমার মায়ের সাথে বন্ধুর বাড়ি রনক ঘোষের সাথে গিয়ে সেখান থেকে রনক ঘোষকে তুলে নিলাম একটা টোটোতে করে। এবার আমরা যাব হাওড়া ময়দানের দিকে। তো হাওড়া ময়দানের দিকে মেট্রো স্টেশনে করে টিকিট কেটে, স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কেটে আমরা মেট্রো চড়ে ট্রেনে করে আমরা উঠে পড়লাম মানকুণ্ডুর উদ্দেশ্যে। তো অনেকেই আছে যে চন্দননগরের ঠাকুর দেখতে যায়, খুব মজা করে ঠাকুর দেখতে যায়। তো চন্দননগরের ঠাকুর দেখার ব্যাপারটা হলো অনেকটা দুর্গা ঠাকুর দেখার মতো। তো দুর্গা ঠাকুর যেমন পঞ্চমী থেকেই শুরু হয়ে যায়, কেউ আবার চতুর্থ থেকে দেখতে শুরু করে দেয়। তো চন্দননগরের ব্যাপারটা হচ্ছে একদিনে এখানেও পঞ্চমী থেকে চন্দননগর মানকুণ্ডুতে মানে জগদ্ধাত্রী পুজো দেখতে শুরু করে দেয়। তো এখানে অনেকগুলো ঠাকুর দেখলাম আমরা। মানকুণ্ডু দেখা স্টার্ট করলাম। মানকুণ্ডুর ঠাকুর দেখতে দেখতে আমরা কয়েকটা দেখে তারপর সেখান থেকে চন্দননগরের ঠাকুর দেখলাম। চন্দননগরের ঠাকুর দেখে আমরা ভোগ প্রসাদও খেলাম। তো এখন অতটা বলবো না, এতটা বেশি বলে ফেললে তোমরা ভাববে এতটা বেশি বলে ফেলছে, তা আমি আর বেশি কথা বলবো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই বলো জয় মা জগদ্ধাত্রী ঠাকুরের জয়। তো এই বলে ভিডিওটা দেখা স্টার্ট করো। এইটা আমি মোবাইলে দেখেছি, কে ছেড়েছে জানিস। দেখার সঙ্গে সঙ্গেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। তো আমরা প্রথমে যে মন্দির মানে প্যান্ডেলে যাব সেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা। কি অসাধারণ আলোকসজ্জায় সাজানো এবং কি সুন্দর দেখতে লাগছে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটাকে। আমি ক্যামেরাটাকে জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর দেখতে লাগবে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম আমরা সবাই স্পোর্টিং ক্লাবে, মানে আমরা সবাই ক্লাবে। এখানেও জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখে অনেকে ফিরে যাচ্ছে অন্য ঠাকুর দেখার জন্য, আর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আর এখানে ঠাকুর দেখার মাঝে দেখতেই পাচ্ছ ভোগ বিতরণ পর্ব চলছে। বাহ, খুব সুন্দর এই অসাধারণ প্যান্ডেলটাকে সাজানো হয়েছে বন্ধুরা। এরকম প্যান্ডেল যেমন দুর্গাপূজায় কলকাতাতে দেখা যায়, ঠিক এখানে চন্দননগর মানকুণ্ডুতেও এরকম খুব অসাধারণ অবিশ্বাস্য এক সুন্দর প্যান্ডেল এই মানকুণ্ডু আর এই চন্দননগরেই দেখা যায়। আমি এই নিয়ে দুবার এলাম, গেল বছরও গেছিলাম আর এবছরও দেখতে এলাম। সত্যি দেখে দু চোখ ভরে গেল। জগদ্ধাত্রী মায়ের এমন ঠাকুরের টানে কে না আসে। আমিও দেখতে চলে এলাম। আর দেখো ঠাকুরটাকে কি সুন্দর দেখতে লাগছে। এবার আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখে ভোগ প্রসাদ বিতরণ করলাম। পোলাও আর আলুর দম, বাসন্তী পোলাও আলুর দম। সত্যি আমার একটা প্রিয় খাবার বাসন্তী আর আলুর দম। খুব সুন্দর লাগলো খেয়ে। মায়ের প্রসাদের স্বাদ অতুলনীয়, খুব সুন্দর। আমরা এলাম নতুন পাড়া ক্লাবে।
এবার আমরা সবাই ক্লাব থেকে ঠাকুর দেখে ভোগ বিতরণ পর্ব মিটিয়ে এবার আমরা প্রবেশ করছি নতুন পাড়া ক্লাবের ঠাকুর দেখতে। তার নতুন পাড়া ক্লাবের থিমের এবারের সূচনা হচ্ছে মনের মানুষ। কি সুন্দর অপূর্ব দৃশ্য আর অপূর্ব প্যান্ডেল এখানে করা হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। সত্যি এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে একমাত্র চন্দননগরে মানকুণ্ডুতেই জগদ্ধাত্রী পুজোর সময় দেখতে পাবি। আমার এই বন্ধু রণক ঘোষ পঞ্চমী থেকেই জগদ্ধাত্রী পুজো দেখা স্টার্ট করে দিয়েছে। তো আমার তো আর পঞ্চমীর থেকে দেখার সময় হয়নি, তো আমি জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন করে আমি আমার বন্ধুর সাথে আমার মায়ের সাথে চলে এলাম মায়ের বন্ধুদের চন্দননগর ঠাকুর দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ মনের মানুষ থিমের ঠাকুরটা দেখতে দেখতে অনেক লোকের ভিড় জমে গেছে আমার পেছনে দেখতেই পাচ্ছ, কিন্তু সেই সময় প্রচুর বৃষ্টি পড়ছে, সেই জন্য বৃষ্টিতে চাপে আমরা আটকে পড়েছিলাম। তবে এই ঠাকুরটা দেখতে দেখতে আমার অনেকটাই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল। নিচে দেখতেই পাচ্ছ জগদ্ধাত্রী পুজোর মায়ের প্রতিমার মায়ের সামনে হোম হচ্ছে, আর দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য দিয়ে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল, জগদ্ধাত্রী পুজোর প্রতিমা। আর যারা এই হাতের কাজ করেছে তাদেরকে সত্যি প্রাণ ভরে ভালোবাসা। অক্লান্ত পরিশ্রম করে আমরা যাতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পারি এবং এই জগদ্ধাত্রী ঠাকুরের প্রতিমার সাথে সাথে প্যান্ডেলের ছবি তুলতে পারি, সেই জন্য এখানে যেসব দাদারা কাজ করে তাদেরকে আমার প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা জানালাম। সত্যি এত সুন্দর তারা খেটে খুঁটে তৈরি করেছে। এইবার ঠাকুর দেখার পর বৃষ্টিটা একটু কমলো, বৃষ্টিটা কমার পর আমার বন্ধু আমাকে একটা আইসক্রিম খাওয়ালো। দেখতে পাচ্ছ আমি আমার মুখ নড়ছে, মানে আমি আইসক্রিম খাচ্ছি। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, মানে রণক ঘোষকে, তুই খাবি কি না? সে বললো না আমি আইসক্রিম খাবো না, আমি অন্য কিছু খাবো। তো এই আইসক্রিমটা আমার বন্ধুই আমায় খাওয়ালো। তো আমি আমার বন্ধুকে একটা জিনিস খাওয়ালাম, সেটা এখন বলবো না, এখনো ঠাকুর দেখা বাকি আছে বন্ধুরা, তোমাদের আস্তে আস্তে দেখাবো। এখনো অনেকটা পথ হাঁটতে হবে বন্ধুরা, সবে দুপুর থেকে বিকেল হয়েছে, এখনো অনেকটা ঠাকুর দেখার বাকি আছে। এইটা হচ্ছে আরেকটা ঠাকুর, এইটা হচ্ছে নিয়োগী বাগান। আমরা নতুন পাড়া থেকে বেরিয়ে এবার নিয়োগী বাগান প্যান্ডেলের থিমের উদ্দেশ্যে রওনা হলাম। দেখো খুব সুন্দর হাতের কাজ, খুব সুন্দরভাবে প্যান্ডেলের চিত্রটাকে ফুটিয়ে তুলেছে এই নিয়োগী বাগান টিমের কমিটির সদস্যরা। বাহ, প্যান্ডেল দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা নতুন জগতে প্রবেশ করেছি। চলো এরকম দাঁড়িয়ে থাকলে হবে না, পায়ে কাদা একটু লাগছে। ও কোথায় গেল? এই নিয়োগী বাগান প্যান্ডেলের ভেতর দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এবং খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। তো রাত্রির বেলায় তোমরা যারা ঠাকুর দেখতে আসবে আর আলোয় আলোকিত হয়ে যাবে, আর ঝাড়বাতি থেকে আলো পড়লে এই প্যান্ডেলগুলো আরো ঝকমক ঝকমক চিকমিক চিকমিক করবে, খুব সুন্দর দেখতে লাগবে। কি সুন্দর, দেখলেই প্যান্ডেলের প্রেমে পড়ে যাওয়া যায়। পরে আমরা রওনা হলাম মহান
তার ডানেও মেন রোড বালক সংঘ। দেখো বন্ধুরা, এইটার সঙ্গে এই মানে প্যান্ডেলটার সঙ্গে যেসব মূর্তিগুলো সাজানো আছে প্যান্ডেলের, আজ একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আশেপাশে দেখবে ছোট ছোট, মানে ছোট ছোট নয়, একটু পুতুল টুতুল দিয়ে, তারপরে নানা রকমের এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুতুল টুতুল দিয়ে সাজানো হয়েছে। আর এই সে পুতুলের জামা কাপড়ের রংটাও কিন্তু এই প্যান্ডেলের রঙের সঙ্গে ম্যাচ করে গেছে। এই যে প্যান্ডেলের গায়ে যে এই ছোটোখাটো একটুখানি পুতুল দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, আর এই যে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ আমরা প্রবেশ করছি, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম সেলফি স্টিক নিয়ে যাব, কিন্তু অনেক দূরের ব্যাপার, মেট্রো করে আসছি, তারপর এত ঠেলাঠেলি ভিড়ের ব্যাপার, তাই আমি সেলফি স্টিকটা নেওয়ার চান্স নিলাম না। হয়তো এত ঠেলাঠেলি ভিড়েতে হয়তো হারিয়ে যেতে পারতো, বা সেলফি স্টিকটা কোনো কারণে একটু এদিক ওদিক হয়ে গেলে মোবাইলটা পড়ে গিয়ে ফেটে যেতে পারতো, সেই জন্য আমি আর সেলফি স্টিকটা আনিনি। আমার প্ল্যান ছিল সেলফি স্টিকটা এনে আরেকটু সুন্দর করে কারুকার্যগুলো দেখাবার, কিন্তু যতটা আমার হাত গেছে বন্ধুরা, তোমাদের প্যান্ডেল দেখানো বলো, তোমাদের প্যান্ডেলের চারপাশটা দেখানো বলো, ঠাকুরের প্রতিমার মূর্তি থেকে বলো, সুন্দর করে যতটা সম্ভব পেরেছি আমি চেষ্টা করেছি। আমি শুধু চেষ্টা কেন, আমি করে দেখিয়েছি তোমাদের কাছে ফুটিয়ে তোলা। ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি অপূর্ব, কি অপূর্ব দেখছে। এরকম ঠাকুরের তো প্রাইজ, ফার্স্ট প্রাইজ পাওয়া উচিত। আমি মানকুণ্ডুতে ছিলাম, আমি আমার বন্ধু আর রণক ঘোষ আর আমার মা মানকুণ্ডুতে ছিলাম। এবার সন্ধে হবার সাথে সাথেই আমরা আস্তে আস্তে চন্দননগরের পথের দিকে রওনা হলাম। ওই যে সাইডটা দেখলে ওটা মানকুণ্ডু সাইড, এটা হচ্ছে চন্দননগরের সাইড। আর এই যে প্যান্ডেলটা আমি দেখালাম, এই প্যান্ডেলটার নাম হচ্ছে গোলাপবাগ ক্লাবের বাসিন্দারা এই প্যান্ডেলটা বানিয়েছে। আর বাইরেটাতে একটা সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু দেখতে পাচ্ছ, কি অপূর্ব। সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটার জন্যই আরও সুন্দর লাগছে। আর এখানে দেখতেই পেলেছে, ক্যামেরাটা এখন ঘোরালাম, একটা অশোক চক্র ঘুরছে। আর এখানেই এই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্রতিমা। আর এই হচ্ছে তোমাদের প্যান্ডেলের ঝাড়বাতির ওপর দিকটা। দেখো প্রত্যেকটা প্যান্ডেলের কাজ কি অপূর্ব নিখুঁতভাবে তৈরি, কি সুন্দর আস্তে আস্তে শিল্পীরা কারুকার্য তৈরি করেছে। আর এই অরেঞ্জ পর্দার ওপরে অশোক চক্রটা ঘুরছে, এতে মানে প্যান্ডেলের চিত্রটা আর জগদ্ধাত্রী পুজোর প্রতিমাটা তো এমনি ভালো লাগছে, আরও যেন নতুন করে ফুটে উঠেছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুরোহিতরা দুজন মানুষকে সামনে বসিয়ে তাদের যা নিয়ম, মানে আর কি বলে না, উপোস করলে মায়ের কাছে উপোস করলে নানা রকম নিয়ম নীতি মেনে চলতে হয়, তো সেরকম নিয়মই চলছে। এইবার আমরা গোপালবাগ থেকে বেরিয়ে লিচুতলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই প্যান্ডেলটা একটু অন্যরকম, অভিনব এবং অতুলনীয় অসাধারণ প্যান্ডেল হতে চলেছে। কারণ এই প্যান্ডেলটাকেও সর্বশ্রেষ্ঠ প্যান্ডেল হিসেবে নির্বাচিত করা উচিত। কারণ এই যে প্যান্ডেলটা আমি তোমাদের দেখাতে চলেছি বন্ধুরা, এই যে মানুষের মূর্তিগুলোকে দেখতে পাচ্ছ, এই সবকটাই কিন্তু খবরের কাগজ দিয়ে তৈরি। এই মানুষের মূর্তিগুলো সবকটা খবরের কাগজ দিয়ে তৈরি। একটু ভালো করে লক্ষ্য করলে, তোমরা যারা ভিডিওটা দেখবে একটু ভিডিওটাকে পজ করলে দেখতে পাবে, এই যে সামনে
সামনে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে খবরের কাগজ পড়ছে, এমনকি খবরের কাগজের প্যান্ডেলের রাস্তা, এমনকি যে প্যান্ডেলটাকে সামনে পেছনে পাশে সাইডে লাগানো হয়েছে, এই সব কিছুই কিন্তু খবরের কাগজ দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ ওপরে প্যান্ডেলের মানে যে সমস্ত জিনিসগুলো ঝুলছে সব কিছুই সংবাদ প্রতিদিনের কাগজ দিয়ে তৈরি। মানে বুঝতে পারছো বন্ধুরা, এত সুন্দর করে এত পরিশ্রম করে সাজানো প্যান্ডেলের মূর্তি এই জীবনে এই প্রথম দেখলাম। কাগজের মানে সব কিছুই কাগজের তৈরি। মানুষ এই দেখো সাইকেল নিয়ে প্রত্যেকদিন পেপারওয়ালারা পেপার দেয়, এই মূর্তিটাকেও কিন্তু খবরের কাগজ দিয়ে তৈরি করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু জিনিস আছে ওপর থেকে, যেমন সাইকেল ঝুলছে। ও আমি ভিডিওটা একটু ওপর দিকে করলে তোমরা বুঝতেই পারবে, একটু পজ করে দেখলে। আমি যখন ভিডিওটাকে ওপর দিকে করছি মানে ছাদের দিকে করছি, তখন দেখতেই পাচ্ছ সাইকেলের রিং টিং, এমনকি সাইকেলও ঝুলছে। কিছু কিছু সাইকেল সব কিছুই খবরের কাগজ দিয়ে তৈরি। এই দেখো বন্ধুরা, আমি ভিডিওটা একটু এগিয়ে নিয়েছি, তোমরা একটু পজ করে দেখতে পারো। খুব সুন্দর একটা প্রতিমা এত সুন্দরভাবে করতে পারে, এটা লিচুতলার ক্লাবের বাসিন্দাদের উপরই সম্ভব। আজকালকার বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন নানা রকমের ইন্টারনেটের ব্যবহার হচ্ছে, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেই সবের ছবিও এখানে ফুটিয়ে তুলেছে। কপালীপাড়ার ঠাকুরটার গান বাজছিল, সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। কারণ যদি গান বাজে তাহলে আমি যে কথা বলছি তার সাথে কপিরাইট খেয়ে যাবে, সেই জন্য আমি ওই জায়গাটা একটু ঢাকের মিউজিক দিয়ে দিলাম। তাছাড়া তো ঢাক বাজছে তোমরা দেখতেই পেলে। এরপর কপালীপাড়া থেকে দেখে ফিরে আমরা ভোগের লাইন, ভোগ খাবো, সেই ভোগের লাইনে আরও একবার দাঁড়িয়ে পড়লাম। জগদ্ধাত্রী পুজোর দিনে ভোগ খাওয়ার আনন্দই আলাদা।
জন্য ঢাকের আওয়াজ দিলাম। ঢাকের আওয়াজেও কিছু কিছু ঠাকুরের এত সৌন্দর্য তোমরা বুঝে নিতে পারবে। কারণ তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গান যদি বাজে বন্ধুরা এখন কপিরাইট খেয়ে যাবে। আমি চাই না আমার ভিডিও কপিরাইট খাক, সেই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, মানে মিউজিকের সাথে সাথে দেখিয়ে দিলাম কিছু কিছু মানে রথের সড়কের ঠাকুরের দৃশ্য আর সাবিনারা ঠাকুরের প্যান্ডেলের এই দুটো দৃশ্য। আগে সাবিনারা প্যান্ডেলের ঠাকুরের দৃশ্য দেখিয়ে দিলাম, তা এরপর রথের সড়কের ঠাকুরের প্যান্ডেলের দৃশ্য দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে আসছি ডুপ্লেক্স পট্টি কুলতলাতে। দেখতে পাচ্ছি ডুপ্লেক্স পট্টি কুলতলাতে কি সুন্দর অ্যালফাবেট দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। ঠাকুর দেখতে এসে কিছু খাবো ঠিক করলাম। তো এখানকার ঠাকুর দেখে আমরা বন্ধুকে বলেছিলাম যে ও আমাকে কিছু আইসক্রিম খাইছে, তো আমি ওকে আইসক্রিম খাবো। তো ঠিক করলাম আমাকে কি আইসক্রিম খাওয়াই, তো আমি ওকে বললো কোনো ঠান্ডা জিনিস খাবো না। তো এই ঠাকুরটা দেখার পর ও ডালমুড় না ঘটি গরম খেলো। তো যাই হোক বন্ধুকে আমি ঘটি গরম খাওয়ালাম। তো যাই হোক ওই দিকে পড়ে যাচ্ছি। তো এই যে